আসসালামু আলাইকুম। হাউ ইজ এভরিবডি? আব্বু আম্মু তোমরা সবাই ভালো আছো? তোমাদের সাথে শুধু দেখা হয় আমার অনলি ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে। মনটা খুব খারাপ থাকে, তোমাদের সাথে আরো বেশি দেখা হলে হয়তো ভালো হতো। তবে আমি এখন চিন্তা করছি যে আমরা জানি না আমরা এই মহাবিপদের মধ্যে কতদিন আছি। তোমাদের প্রতি 2 সপ্তাহে একদিন আমি তোমাদের ক্লাস শেষে তোমাদের সাথে একটু জুমে কথা বলবো, হয়তো সেটা 15-20 মিনিট, যাতে এখন তো শুধু তোমরাই আমাকে দেখতে পাও, আমি তো তোমাদের দেখতে পাই না। তখন যাতে তোমাদেরকেও আমি দেখতে পারি, তোমাদের একটা জুম আইডি দেওয়া হবে আমাদের জুনিয়র সেকশনে, কিন্তু জুমেই সম্ভবত ক্লাস নেওয়া হচ্ছে এবং ওদের ক্লাস এবং ওদের পরীক্ষাটা প্লেন আছে জুনিয়র অন, ওদের পরীক্ষাটা জুমে পরীক্ষাটা হবে, তোমাদের মতো না আর কি। তা আমি এটা চাইবো যে তাহলে তোমাদেরকেও আমি দেখতে পাবো। আর আমি সকালে তোমাদের যে কামাল স্যারের সাথে কথা বললাম, সে বললো যে অলরেডি তোমাদের যেটা অ্যারিথমেটিকে ছিল সেটা অলরেডি শেষ, জিওমেট্রিও শেষ। আমি চেয়েছিলাম চ্যাপ্টার 3টাও শেষ করতে। চ্যাপ্টার 3টা এত সহজ, যার অর্ধেক তোমরা এমনিই জানো। যেমন এখানে আমি তোমাদের রেক্টেঙ্গেলের অঙ্ক করাচ্ছি, রেক্টেঙ্গেলের পেরিমিটার কিভাবে বের করে, তার এরিয়া কিভাবে বের করে, ঠিক ওইখানকার অঙ্কগুলো একই রকমের। তা যেহেতু আর তোমাদের পরীক্ষার খুব বেশি দিন নাই, নতুন আর আমি প্রেশার দিতে চাই না। এটা পরীক্ষার পরে আমি একদিন, ইট উইল টেক ম্যাক্সিমাম 1 ক্লাস, এক ক্লাস তোমাদের শেষ করে দিবে, এবং ওই মেজারমেন্টের যে চ্যাপ্টার 3 যেটা আছে অ্যারিথমেটিকের, ওইটা আমি তোমাদেরকে পড়াবো। তোমরা এখন সবাই বলো তো তোমরা কিনা আমাকে শুনতে পারছো কিনা, এবং সাউন্ড এবং পিকচার ক্লিয়ার আছে কিনা, প্লিজ একটু লিখে জানো। আমাদের কামাল স্যার দেখছেন, কামাল স্যার বলছে সাউন্ড, লাইট, বোর্ড, ডায়াগ্রাম, এভরিথিং ইজ ওকে। থ্যাংক ইউ কামাল স্যার। আচ্ছা, রবি বলছে তোমার ভাই পরীক্ষা দিবে, খুব ভালো কথা, ওদের জন্য এটা রিয়েলি এনজয়েবল। না বাবা, আমি তো লেট করিনি বাবা, তোমাদের ক্লাস তো 3:30টায়, 3:30-তে, আমি তো 3:30-তেই আসছি বাবা, আমি তো দেরি করিনি। তোমাদের ক্লাস তো 3:30-তে, 3:30টায় বাবা। আজিম স্যার দেখছেন, আজিম স্যারকে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ আজিম স্যার। কিন্তু আমি 100 না হলে কিন্তু আমি পড়াবো না, আমি কিন্তু ক্লাস নিব না। তোমরা নেবে। আনোয়ার স্যার কি শুনতে পাচ্ছেন? আপনার বাচ্চাদের সংখ্যা কম কেন? মোহিত রহমান মধ্য লেখছে, স্যার এভরিথিং ইজ ক্লিয়ার। ইয়েস স্যার, এভরিথিং ইজ ক্লিয়ার, বাট নাম্বার অফ স্টুডেন্ট ইজ রিয়েলি, কি বলবো, পুয়ার বলবো না কি বলবো, কিন্তু ছেলে মেয়ে। আনোয়ার স্যার একটু দেখেন, আনোয়ার স্যার আপনার টিচারদের দিয়ে একটু দেখেন যাতে ছেলে মেয়েদের সংখ্যা বাড়ে। ওরা তো ছোট মানুষ, ওরা এটা করলে এগুলো থেকেই থাকবে। আর আরেকটা জিনিস বলে দিচ্ছি যে তোমাদের পরীক্ষা হবে কিন্তু এই 95-এ, এবং 5 মার্কস থাকবে তোমাদের এই অ্যাটেন্ডেন্সের উপরে। যারা এই ক্লাসগুলো করছো তাদের এর উপরে 5 মার্কস থাকবে, এটা আমি সব ক্লাসেই বলে দিয়েছি যে তোমাদের পরীক্ষা 100-তে হলেও সে পরীক্ষা 95-এ কনভার্ট করা হবে, এবং যারা এই ক্লাসগুলো করেছে তাদের জন্য 5 মার্কস থাকবে, এবং যারা আমার এই ক্লাস প্রতিদিন করেছো তাদের জন্য থাকবে ইনশাল্লাহ। আমাদের দেশ থেকে এই মহামারী চলে যাবে এবং তোমরা স্কুলে ফিরে আসবে, যারা প্রতিদিন এই ক্লাস করছো তাদের জন্য আমরা মহামূল্যবান পুরস্কার, আকর্ষণীয় বই, এগুলো আমরা তোমাদেরকে দিব ইনশাল্লাহ। দেখো আমার অ্যালজেব্রাতে তোমাদের সিলেবাস অনলি 4, 5, 6। তো এই যে তোমাদের সাথে যে আমার ক্লাসগুলো হবে পরীক্ষার মধ্যে, আমি আরো নিব, যে অঙ্কগুলো করাবো তোমরা এগুলো তোমরা লিখে রাখবে বা এগুলো বারবার করবে, এর বাইরে কিন্তু আসবে না। হয়তো অ্যালফাবেটিক্যালি সেন্স থাকবে, নাম্বার সেন্স থাকবে, এর বাইরে কিন্তু আর কিছু নাই। সেই জন্য তোমরা এগুলো খুব খুব মানে গুরুত্ব দিয়ে তোমরা এগুলো দেখবে।
2 marks. এটাতে 4 মার্কস। সেকেন্ড আমি 2m ইচ্ছা করে লিখলাম ছোট করে এক্সপ্রেশন। বলি 15x square plus 7x minus 2 and 5x minus 1 are two algebraic expression. Number 1, A. Subtract the second expression from the first expression. 2 marks. Determine the product, that is multiplication, of the two expression. And C. Divide first expression by the second expression. I will maximum it will take 8 to 10 minutes. আনোয়ার স্যার আরেকটু দেখেন, আপনি যারা আসেনি আপনারা তো বুঝতে পারছেন নাই, যারা আমাদের ওটি আছেন যে অন্তত আমাদের 150 থেকে 180 বাচ্চা তো হওয়া উচিত, বাট দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্ট ইজ নাও 108. প্লিজ at least increase 180. বাবা কারণ এগুলোর বাইরে থেকে কিছু আসবে না। আব্বু তোমরা স্টিকার দিও না বাবা, স্টিকার দিও না। তোমরা এই অঙ্কগুলো ভালো করে যদি করো এর বাইরে কিছু আসবে না। তোমরা সবাই একটু ভালো করে বাবা চেষ্টা করো। আব্বু তোমাদের টিচারদের তো তোমরা তো চাই এখন, বাস প্লিজ তোমরা ম্যাথটা করো বাবা। ইজ ইট এক্সাম? অফকোর্স ইট ইজ। আমাদের জেরিন মিস দেখছে, থ্যাংক ইউ জেরিন মিস। আনোয়ার স্যারকে রিকোয়েস্ট করব যে প্লিজ আপনার টিচারদেরকে বলেন যাতে অন্তত অ্যাটেন্ডেন্সটা বাড়ে। প্লিজ আনোয়ার স্যার একটু প্লিজ। বলতেছে যে খোলা খোলা কি ঘোলা ঘোলা কেন? আপনি ইয়ে করে দেখেন। না না ক্লিয়ার ক্লিয়ার। ওদের নেটের প্রবলেম আছে এই কারণে ঘোলা দেখে। আব্বু আমি এটা দেখাচ্ছি, আমার এখানে কিন্তু একেবারে স্পষ্ট পরিষ্কার এটা। আমাদের সাহেব চৌধুরী স্যারকে দেখছি, সাহেব চৌধুরী স্যার তো ঢেকুর মারতেছে।
আচ্ছা বি ডান, ঠিক আছে বি সি স্যার ইটস সো ইজি, থ্যাংক ইউ, আমিও তাই জানি। আমাদের শহীদুল ইসলাম স্যার দেখছেন, এটা ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। রিবেন রহমান ডান, সবার কি হয়ে গেছে? আমি তো চাচ্ছি এটা সবাইকে পারতে হবে। কল্পকথা হচ্ছে এটা না তো বাবা, আমরা আমাদের এখানে আপনাদের ওইখানে হয়তো নেটের প্রবলেম আছে, আমি দেখাচ্ছি সবাই। এখানে একেবারে ক্লিয়ার, আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি, সবাই তো বলতো সবাই বলছে ক্লিয়ার। এই যে ক্লিয়ার স্যার, মানে কি লাইন চেঞ্জ করে দিব? জাহেদুর রহমান অপু লেখছে ডান হয়ে গেছে তার, থ্যাংক ইউ। মোর্শেদ আহমেদ খান বলছে তার সবগুলোই বোধ হয় তার তিনটাই হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এই নাম্বার থেকে আইডি থেকে যে মোর্শেদ আহমেদ খান তার তিনটাই হয়ে গেছে। আশরা কি অবস্থা তোমার? ফারদিন কি অবস্থা তোমার? আশার কয়টা হয়েছে? অল ক্লিয়ার, থ্যাংক ইউ। আচ্ছা একজন স্যার ইট ইজ সুপার ইজি, হ্যাঁ বাবা এই জাতীয় অঙ্কই থাকবে, বাইরে কি দিবে বাবা, আমি তো কঠিন কিছু পাচ্ছি না তোমাদের। আচ্ছা মনিরুল ইসলাম এই থেকে যে বলছে তার তিনটাই হয়ে গেছে, চাঁদ সুলতানার তিনটাই হয়ে গেছে, এভরিথিং ইজ ক্লিয়ার। কানিজ আলম স্যার আই এম আবদুল্লাহ, থ্যাংক ইউ, ডান, সবারই হয়ে গেছে ক্লিয়ার। আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা আমার কি এটা করে দিতে হবে? তোমরা বলো, বললে আমি করে দিব। আচ্ছা কেউ পারোনি এমন কি কেউ আসো, যে তোমরা কেউ পারোনি এটা এমন কি কেউ আসো বাবা? তারপর তোমাদের আমি বলছি যে এই ক্লাসের পরেও আমি এখানে আধা ঘন্টা বসে থাকবো, কারণ ইফ ইউ ফিল এনি প্রবলেম ইন এনি ম্যাথ ইন এনি সিকিউ প্লিজ গিভ মি এ কল, আমি তাহলে বুঝিয়ে দিব। সো ইজি, থ্যাংক ইউ। যেহেতু তোমাদের প্রশ্নেই আছে, বাইরে আমি কঠিন কিছু খুঁজে পাচ্ছি না, বুঝছো বাবা, আমি তোমাদের বইটা একেবারে পুরা ঘেটে ঘেটে দেখছি, এটা এখন যেটা দিব এটা বলবে এটা আরো সহজ, কিন্তু কি করব, আমি তো কঠিন কিছু পাচ্ছি না খুঁজে, বইয়েতে বাইরে কেউ নাই, আমি একটা কাজ করতে পারি, তোমাদের এইটের বইটা পড়াতে পারি, তোমরা যদি রাজি থাকো এইটের বইটা আমি পড়াতে পারি।
কারণ যেহেতু চ্যাপ্টার 4 আছে, আমাকে 4 এর বাইরে তো আমি যেতে পারছি না। দেখি এটা তো আমাদের বেশি সময় লাগবে না, সবাই করে ফেলো। এ বি সি তিনটাই সিম্পলিফাই। থ্যাংক ইউ। একজন খুব ভালো কথা লিখছে যে ইট উইল বি এ গ্রেট হেল্প ফর জেএসসি ইফ ইউ প্র্যাকটিস আস দ্য ম্যাথ অফ ক্লাস 8। থ্যাংক ইউ বাবা। তাইলে তোমাদের এই পরীক্ষাটার পরে তোমাদের চ্যাপ্টার 3 আছে মেজারমেন্ট, ওইটা পড়িয়ে তোমাদের 8 এর ওইটার সাথে 8 এর কি কি ম্যাথ আছে সেই অঙ্কগুলো আমি তোমাদের করিয়ে দিব। থ্যাংক ইউ বাবা, আই এম রেডি টু ডু দ্যাট। First line ta simplify the following questions from A to C. A, B, C. এই তিনটা প্রশ্ন you have to answer questions number A, B, C. মোহাম্মদ এহতেশাম বলছে স্যার 8 এর বই আমার শেষ। এটা তো খুব ভালো কথা, তাইলে তোমার 8 এর সাথে তোমার পরীক্ষাতে কিন্তু বসিয়ে দিব। বাবা তোমার আইডি কিন্তু আমার কাছে থাকলো, আমি লিখে রাখছি, এবং এটা যদি পারো তোমার জন্য 10,000 টাকার প্রাইজ বন্ড দেওয়া হবে, 10,000 টাকার। ইনশাল্লাহ। রবিউল হক লিখছে আমরা অন্য স্কুল থেকে এগিয়ে যাও। অফকোর্স বাবা, আমরা অন্য স্কুল থেকে আমরা কিন্তু অনেক এগিয়ে আছি। তোমরা নিজেরাই জানো যে তোমরা তোমাদের যারা বন্ধু বান্ধব আছে তাদের সাথে কথা বলে দেখতে পারো যে আমরা অন্য স্কুল থেকে আসলে আমরা অনেক এগিয়ে আছি। হ্যাঁ দেওয়া হবে বাবা, আই মিন ইট। আসলে হ্যাঁ বাবা, আমি কখনো তোমাদের সাথে তো কেন বলবো বাবা, তোমরা আই লুক আপন অল অফ ইউ অ্যাজ মাই চাইল্ড বাবা। আচ্ছা অনলি অ্যালজেব্রা, ওকে। আফটার ইউর এক্সাম, আফটার ইউর এক্সাম আমরা অ্যালজেব্রা না, অ্যালজেব্রা কেন, তোমাদের যে চ্যাপ্টার 3 তে যে মেজারমেন্টের চ্যাপ্টার আছে ওইটার সাথে আমার 8 এ যা আছে একই অঙ্ক। তোমরা বুঝতে পারবে না হুইচ ওয়ান ইজ ফর ক্লাস 8 and which one is for class 7, সেম অঙ্ক বাবা। হ্যাঁ তোমাদের নাম্বার এ করতে তো আমার বিশ্বাস ইট উইল টেক ম্যাক্সিমাম 30 সেকেন্ড। মাশরুফ মাহমুদ, আব্বু নেগেটিভ কথা বলতে হয় না বাবা। মাশরুফ মাহমুদ তোমাকে বলছি, মাশরুফ মাহবুব, আব্বু নেগেটিভ কথা বলতে হয় না বাবা। তোমাকে আই রিকোয়েস্ট ইউ, নেগেটিভ কথা বলো না বাবা, নেগেটিভ কথা বলতে হয় না। আচ্ছা বি শেষ, সি শেষ হতে কতক্ষণ লাগবে? নাম্বার সি, এ তো তোমাদের এগুলো সব হয়ে গেছে।
আব্বু তোমরা প্লিজ নিজেদের মধ্যে কথা বলো না বাবা, প্লিজ ডোন্ট টক। আচ্ছা আব্বু অঙ্ক করো, মারুফ মোহাম্মদ অঙ্ক করো বাবা। দেখা যাক, তোমাদের তিনটে, অনেকের দুটো হয়ে গেছে, আমি দেরি করছি তিনটার জন্য। আছি বাবা, ভালো আছি আলহামদুলিল্লাহ। রাওয়াত স্যারকে বলবো যে ক্লাসের পরে কোন কোন সেকশনের যে বাচ্চারা আছে না, হয়তো এমন হতে পারে যে অনেকে অসুবিধায় আছে, তাদের খোঁজ খবর নেওয়া উচিত আমাদের বাচ্চাগুলোর। আপনি অবশ্যই খবর নেবেন কোন বাচ্চা কি অবস্থা, যারা ক্লাস করছে না তারা কে কোথায় আছে এবং কি অবস্থা আছে। আচ্ছা, অনেকের সিও শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আনিকা আলম ডান, রায়ান ফাহাদ ডান, ফরিদা ইয়াসমিন, মিস্টার দেওয়ানেশ স্যার অল ডান, থ্যাংক ইউ। মোহিত রহমান মধ্য স্যার অল ডান, কল্পকথা অল ডান, সবার সবগুলো হয়ে গেছে বা। আচ্ছা, নাম্বার সি এর অ্যান্সার 5y - 2x + 7z বা সবগুলো হয়ে গেছে। এই তো আমার ছেলে মেয়েরা অনেক লক্ষ্মী, অনেক লক্ষ্মী। ফারদিনের কি অবস্থা? ফারদিন একটু বলবা? ফারদিন আর আশরা তো কোনো উত্তর দিচ্ছে না। এবিসি ডান, চাঁদ সুলতানা থ্যাংক ইউ। দেশ আসাদজি, দেশ আসাদজি সবসময় খুব ভালো করে। সালমা সুলতানা অল ডান। মোহাম্মদ তামিদুল ইসলাম অল ডান, থ্যাংক ইউ। কিন্তু সবগুলো হয়ে গেছে আমার ছেলেমেয়েরা, সব হয়ে গেছে। আচ্ছা তোমরা বলো তো এর মধ্য থেকে আমার কি করে দেওয়া দরকার আছে? এরপরেও যদি ধরো তোমরা কেউ যদি কোনোটা না পারো, আব্বু আম্মু লজ্জা করার কোনো কারণ নেই, তোমরা প্লিজ লিখে দিবা, তাহলে আমি সেটা করে দেব। তারপরও আমি ক্লাসের পরে এই রুমে বসে থাকবো তোমাদের জন্য, টেলিফোন হাতে নিয়ে। কারো যদি কোনো প্রবলেম থাকে প্লিজ গিভ মি এ কল। এই তিনটাই কিন্তু ক্লাস 8 এর বইয়ে আছে, এই তিনটাই 8 এর বইয়ে আছে, তোমাদের বইয়ে যেমন আছে 8 এর বইয়ে, এবং এই তিনটা অঙ্ক 8 এর বইয়ে আছে।
তিনটে করে ফেলো বাবা, তিনটে করে ফেলো, অনেকের হয়ে গেছে। এ বি, আচ্ছা তোমরা তিনটেই করে ফেলতে হবে কিন্তু। আচ্ছা এর অ্যান্সার আমি আমাদের কামাল স্যারকে অনুরোধ করব, কামাল স্যার একটু দেখেন তো এর অ্যান্সার কত, এর অ্যান্সার কত কামাল স্যার? সিও ইজি বাট জাস্ট একটু কঠিন লাগে সিটা। আচ্ছা সিটা আমি সবার আগে, এর অ্যান্সারটা কত একটু চিন্তা করো তো বাবা তোমরা। অনেকে 33 লিখছো, এর অ্যান্সার কি 43? আইদার দ্য অ্যান্সার অফ ইজ 43 or 37। আচ্ছা সিটা তো সবচেয়ে সহজ বাবা, সিটা দরকার হয় আমি সবার আগে তোমাদের সিটা করে দিচ্ছি। সিটা কেন কঠিন লাগবে তোমাদের দেখো, x স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার দেন প্লাস 2y মাইনাস 1, সিটা তো সবচেয়ে সহজ বাবা। এই দেখো এখানে একটা মাইনাস কমন নিলে দেন y স্কয়ার মাইনাস 2y প্লাস 1, here it is x square and this is the formula of y minus 1 whole square, because y square minus 2y into 1 square, that's why it is y minus 1 whole square. Now we can use the formula square minus b square. Square minus b square means x plus y minus 1 x plus 1। এই দেখো বাবা এই সি নাম্বার অঙ্কটা নট অনলি 8 এ 9 10 এর বইও আছে, এইটা অ্যানসার হবে। এটা কঠিন কেন হবে? জাস্ট উই ক্যান ইউজ অনলি ওয়ান ফর্মুলা, দ্য ফর্মুলা ইজ স্কয়ার মাইনাস বি স্কয়ার। ভিডিও স্টপ করতেছে কেন? ফোন আসছিল, একটা কল আসছিল। ঠিক আছে ঠিক আছে, এক সেকেন্ড। নাম নেই। আচ্ছা দে পাঁচটা যে আসলে অ্যান্সার 1 এর এ হবে। আচ্ছা আমি দেখি করি, আমি তো দুটো করলাম। আমি দেখো তো এটা তোমাদের ভুল হচ্ছে কেন বাবা? এটা তো সবচেয়ে সহজ।
এটা আমাদের ভুল হচ্ছে কেন? এটা আমরা একটা কাজ করি, আগে আমরা এক্স ওয়াই এর ভ্যালু বের করি। উই নো xy means AB, the formula of AB, a plus b by 2, that's why it is x plus y by 2 whole square minus x minus y by 2 whole square, but the value of x plus y is here 5 by 2 whole square minus 3 by 2 whole square. আমি এখানে চলে যাই, 5 by 2 that is 25 by 4 minus 9 by 4. Here LCM is 4. 25 minus 9 is equal to 16. This is equal to 4. That's why the value of xy is 4. The value of xy is equal to 4. Okay? Now, আমরা এখন দু তিন ভাবে করতে পারি। আমরা x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 5xy, আমরা এটা কিন্তু বিভিন্ন ভাবে করতে পারি। এভাবে করতে পারি যে আমরা একটা 2xy আমরা এখানে নিয়ে নিই, আমি দুই ভাবেই দেখাচ্ছি। তাহলে আমার আরো কত থাকলো? প্লাস 3xy থাকলো। দেখো এটা মানে কি? এটা হলো আমার x প্লাস y হোল স্কয়ার, x plus y whole square plus 3 into xy, but the value of x plus y is here 5 square plus 3 and the value of xy is equal to 4. 5 is 25 plus 12. Here it is, I write here 25 plus 12, that is 37. ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, ফারদিন আছে এখানে, ওকে থ্যাংক ইউ। আচ্ছা, এইটা কিন্তু আবার তোমরা অন্যভাবেও করতে পারতা, যে এক্স এর ভ্যালুটা বের করে তারপর আমাদের যেমন এক্স স্কয়ার প্লাস ওয়াই সেভাবে করতে পারতা। সেভাবে করলে কি হতো? সেটাও কিন্তু তোমাদের অ্যান্সার একই হতো, যে আমরা এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ারের ভ্যালুটা আমরা বের করে নিই, তখন আমরা কি লিখতাম? যে উই নো। আমরা এটা দুই ভাবে করতে পারি। x square plus y square is equal to x plus y whole square minus 2xy, but the value of x plus y is equal to 5 square minus 2 into xy is equal to 4. 25 minus 8 is equal to 17. এখন তোমরা পুরাটা এখানে ভ্যালুটা বসিয়ে দাও, তাহলে দেখবা যে আমাদের অ্যান্সার ওই 37ই হবে। এখানে তোমরা ভ্যালুটা বসিয়ে দাও, দেখো আমাদের কি হলো। এখন যদি আমরা এটা লিখে ফেলি, আমরা এখানে যদি করি, এটা তো আমরা বুঝেছি এটা আমরা কিভাবে করলাম। এখন দেখো যদি আমরা এখানে যদি লিখি, এই দেখো আমাদের x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 5xy, x স্কয়ার প্লাস y স্কয়ার ভ্যালু পেয়েছি আমরা 17 প্লাস 5 ইন্টু এক্স এর ভ্যালু 4, তার মানে 17 প্লাস 20 দ্যাট ইজ ইকুয়াল টু 37। তোমরা অ্যাকর্ডিং টু এর চয়েস তোমরা যেভাবেই করো অ্যান্সার হবে 37। এবার ক্লিয়ার? প্লিজ, হ্যাভ ইউ আন্ডারস্টুড প্রপারলি? আব্বু আম্মু তোমরা সবাই বলো তো। আচ্ছা, তাহলে আমাদের এ হলো, বি হলো, আর 6 নাম্বারটা বিটা তো আমাদের আরো সহজ। বিটা দেখো, আমি এটা মুছে ফেলি। বিটাটা এখন তোমাদের জন্য বেশি সহজ হয়ে গেল। বি বলছে কি যে given p minus 1 by p is equal to 6,
উই হ্যাভ টু প্রুভ দ্যাট আমাদের লেফট হ্যান্ড সাইডে আমরা লিখি আমাদের প্রুভ করতে হবে 38 পি স্কয়ার প্লাস 1 বাই পি স্কয়ার। এই সব অঙ্ক কিন্তু ক্লাস 8 এ আছে। That is e square plus b square. Now we can use the formula of p square plus b square is equal to a plus b whole square minus we have to go to minus a minus b whole square plus twice p into 1 by p. But the value of p minus 1 by p is 6 whole square plus 2. 6 whole square means 36 plus 2 is equal to 38. I think আমরা প্রমাণ করতে পেরেছি। তার মানে আমাদের তিনটাই হয়ে গেল। এখন দেখো তো আব্বু আম্মু তোমাদের কোনোটা প্রবলেম আছে কিনা প্লিজ লিখে জানাও, প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা ব্লানিও বলছে কেন? বই কল আসছে কল আচ্ছা কলটা বন্ধ করে রাখা যায় না? এখন ক্লিয়ার? ওই যে ক্লিয়ার স্যার, ওটা বেশি কল করতেছে, একটা আননোন নাম্বার, কোনো নাম নাই, কল করেছে 4 বার কল করছে। আচ্ছা এরপরে তুই ব্লক করে রাখতে পারো না, সুযোগ থাকা না? ব্লকের সুযোগ। আচ্ছা লোনার আর একটা স্টিল কাইন্ড অফ কনফিউজ। কোথায় কনফিউজ বাবা? এটা এই ক্লাসের পরে যদি তুমি আমাকে একটা কল করো তাহলে আমি খুব খুশি হব। আচ্ছা প্রবলেম নেই, আন্ডারস্টুড নতুন। আচ্ছা একজন শুধু আমাকে বলছে যে স্টিল কাইন্ড অফ কনফিউজ, লুনা রয় এই নাম্বার থেকে বা এই ফেসবুক আইডি থেকে, প্লিজ আফটার দ্য ক্লাস গিভ মি এ কল। আমি তোমাকে বুঝিয়ে দেব। আচ্ছা ওকে। এই যে তোমাদের দেখাই যে এটা আমি এখন তোমাদের করতে দিব না, আমি জানি তোমরা সবাই পারো, যে এই যে তোমাদের করিয়েছি এই ক্লাস 8 এর জুনিয়র স্কলারশিপ পরীক্ষায় সবসময় এই জাতীয় একটা অঙ্ক আসবেই। সাপোজ যে এই জাতীয় অঙ্ক যে বলে দিল যে x minus 1 by x equal to p, then find the value of x to the power 4 plus 1 by x to the power 4. আবার এরকম দিতে পারে যে a plus 1 by a equal to m, then find the value of a to the power 4 plus 1 by a to the power 4. আমি জানি আমার ছেলেমেয়েরা সবাই এই অঙ্ক পারে। তোমরা সবাই এই অঙ্ক পারো কিনা একটু প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাও তো, কারণ এই অঙ্ক আমি তোমাদের গত দিনে করিয়েছি। তোমরা সবাই একটু কমেন্ট বক্সে লেখো তো, এই যে দুটো অঙ্ক যদি এই কন্ডিশন দেওয়া থাকে তাহলে এদের ভ্যালু বার করতে তোমরা সবাই পারো কিনা একটু লিখে জানাও তো দেখি, প্লিজ একটু লিখে জানাও তো আব্বু আম্মু। এই তো আমার ছেলেমেয়েরা লেখছে যে পারি ছাড়াই, তো তার মানে তোমরা এর পরে আমি তোমাদের এই যে সিলেবাস অর্ধেক শেষ করে ফেলবো ইনশাল্লাহ। আর এই পরীক্ষার পরেই তোমাদের যে মেজারমেন্টের চ্যাপ্টার 3 আছে সেটা একটু করে ফেলবো। আচ্ছা ওকে নাও
two positive numbers is 20 and their ratio is 3:1. A. From an equation আমি জানি যে ফ্রম অ্যান ইকুয়েশন বের করা তোমাদের জন্য কঠিন কিছু না। তারপরে ডিটারমাইন দ্য নাম্বার, সেটাও পারবা। এই 3 নাম্বারটা একটু আমি দেখি আমার ছেলেমেয়েরা পারে কিনা। As unit meter of length and find the perimeter and area of that rectangle. এটাই সেটা একটু টাফ। প্রথমটা তো একেবারেই the difference between two positive numbers is 20 and their ratio is 3:1. প্রথমে কি বললাম? from an equation. Second, B, determine the numbers. Number দুটো কি কি? Considering the two numbers as unit meter of length and breadth of rectangle, find the perimeter and area of that rectangle. এটাতে ইকুয়েশন ফর্ম করলে এটাতে 2 মার্কস, এটাতে 4 মার্কস এবং শেষেরটাতে 4 মার্কস। তার মধ্যে শেষেরটা যে আমার ছেলেমেয়েরা ভালো করে পারে কিনা এটা দেখি। এটা আমার ছেলেমেয়েদের হয়ে গেছে অলরেডি আমার ছেলেমেয়েরা। আচ্ছা, একজন বলছে আরিফ আর শাহরিয়ার আনাম বলছে পারি না স্যার। আব্বু আমি করে দিব। আরিফ আর শাহরিয়ার আনাম বলছে পারি না, থ্যাংক ইউ, করে দিব। জাহিদুর রহমান অপু তার 10 and 30 হয়ে গেছে। সি হলো 65,
সি বাবা একটু চিন্তা করো বাবা, সি কি 65 হবে, অন্য কিছু হবে, একটু চিন্তা করো। পেরিমিটার কি? 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ। সামি হাসান খুব সুন্দর একটা কথা লিখছে বাবা, আমি চেষ্টা করি। লিখছে আই এম লার্নিং অলসো ফ্রম ইউর ওয়ান্ডারফুল ক্লাস, থ্যাংক ইউ স্যার। ওকে বাবা। অর্থাৎ দেশ আসার যে সে সবসময় ভালো করে একেবারে, তার পেরিমিটারও হয়ে গেছে, তার এরিয়া হয়ে গেছে, থ্যাংক ইউ। হ্যাঁ, তোমাদের কিন্তু লেন্থ ব্রেথ বেরিয়ে গেছে, তাহলে পেরিমিটার বের করো। এট ফার্স্ট ইউ ফাইন্ড দ্য পেরিমিটার, দেন এরিয়া বের করে ফেলো। আপু এত পরেরটুকু একেবারেই সহজ। অর্থাৎ তৌফিক করিম বলছে স্যার পারি না, আচ্ছা আমি করে দেব। পেরিমিটার 80, রুহুল আমিন পেরিমিটার 80 মিটার হবে, এরিয়া 300 স্কোয়ার মিটার, থ্যাংক ইউ বাবা। পেরিমিটার 80 মিটার, তাহলে এরিয়া কত, লেন্থ ইন্টু ব্রেথ। আচ্ছা কাজী সোয়েবা, তোমার পেরিমিটার না ভুল হলো কেন বাবা? পেরিমিটার ভুল হয়েছে বাবা, তোমার লেন্থ ব্রেথে ভুল হয়েছে। ফরিদা ইয়াসমিন পেরিমিটার 80 মিটার অ্যান্ড এরিয়া 300 স্কোয়ার মিটার, থ্যাংক ইউ। এই তো আমাদের ম্যাক্সিমাম ছেলে মেয়েরা পারছে। অল ডান জারিফ শামিম, অল ডান, থ্যাংক ইউ। অর্চনা রানী মন্ডল, থ্যাংক ইউ, পুরা ঠিক আছে। এবিসি ডান, অল ভেরি ইজি। আব্বু ইজি অঙ্কই পরীক্ষাতে আসবে। একজন বলছে স্যার সি করে দেন প্লিজ। আচ্ছা কানিস মন্টু, আচ্ছা করে দেব সি। আচ্ছা দেখো বাবা, আচ্ছা আমি করে দিচ্ছি, দেখো কি সহজ অঙ্ক। দেখো তোমরা কি বললো, দ্য ডিফারেন্স বিটুইন টু পজিটিভ নাম্বার ইজ 20 and the ratio is 3:1। তাহলে পজিটিভ নাম্বার, তাহলে আমি ধরি লেট কি ধরবো, 3:1 মূল্য তো দিছে পজিটিভ নাম্বার। তার মানে আমরা যদি ইউনিট এক্স ধরি, তাহলে আমাদের প্রথম ইকুয়েশনটা কি হবে? এক্স যদি ধরি 3x মাইনাস দ্য ডিফারেন্স x is equal to 20, এটাই প্রথমে এর অ্যান্সার। তা লেট the unit be x, therefore 3x minus x is equal to 20। আর এ থেকে আমরা x এর ভ্যালু কত বের করতে পারি? 2x is equal to 20, therefore x is equal to 10। তা আমাদের রেশিও বলছে কি, আমরা তো জানি সবসময় যে একটা রেক্টেঙ্গেলের বড় যেটা থাকবে সেটা হবে লেন্থ আর স্মলারটা হবে ব্রেথ। তাহলে আমাদের 3:, তাহলে রেশিও যদি 3:1 হয়, তাহলে আমাদের লেন্থ কত হবে? 3x 30, আর ইউনিটটা বলে দিছে যে মিটারে নিতে হবে। তাহলে ব্রেথ কত হবে? x মিটার, দ্যাট ইজ 10 মিটার। ওকে, এখন আমরা একটা রেক্টেঙ্গেল এঁকে দেখি। আমরা একটা রেক্টেঙ্গেল যদি আঁকি, যে রেক্টেঙ্গেল গুলো দেখতে কেমন হয়। আমরা রেক্টেঙ্গেল জানি তো যে অপোজিট সাইডস আর ইকুয়াল এন্ড প্রত্যেকটা অ্যাঙ্গেল, এভরি অ্যাঙ্গেল ইজ ওয়ান রাইট অ্যাঙ্গেল। দেখো এটা হলো 30 মিটার, এটা হলো 10 মিটার। এখন আমাদের পেরিমিটার আমরা জানি, উই নো দ্যাট পেরিমিটার ইজ ইকুয়াল টু
perimeter is equal to 2 into length plus breadth, তারপরে ইউনিট থাকে, মিটার থাকলে মিটার সেন্টিমিটার। 2 length is আমাদের 30 and breadth is 10, unit is here meter. 2 into 40 meter, that is 80 meter. ওকে, এখন আমাদের এরিয়া কি হবে? এরিয়াটা যদি আমরা এখানে এটা যদি করি, এরিয়া আমাদের কি হবে? এরিয়া অফ এ রেক্টেঙ্গেল ইজ ইকুয়াল টু লেন্থ ইনটু ব্রেডথ, লেন্থ ইনটু breadth, 30 meter into 10 meter, 300 square meter. এটা হলো আমাদের হেয়ার পেরিমিটার ইজ 80 মিটার and area is 300 স্কয়ার মিটার, 300 স্কয়ার মিটার। এখন পর্যন্ত 2-3 জন আব্বু আম্মু বলছিল যে তোমরা বোঝো নাই, এখন তোমরা সবাই বলো তো ভালো করে বুঝছো কিনা, প্লিজ একটু লিখে জানাও তো কমেন্ট বক্সে যে ভালো করে বুঝছো। আচ্ছা, এখন বুঝছো যে কাজ। আচ্ছা, তোমাদের কিন্তু বলছি আমি যে যারা এই ক্লাসের শেষ পর্যন্ত থাকবেন তাদেরকে কিন্তু একটা পার্সেন্ট একটা তাদেরই নেওয়া হচ্ছে যে তারা আইদার দে আর ইন দ্য ক্লাস অর নট, এটা দেখা হবে এবং তাদের পরীক্ষা হবে। আমি বলছি আই মিনিট পরীক্ষা 100-তে হলেও সেটাকে 95-এ কনভার্ট করা হবে। এই ক্লাসগুলো যারা করছে তাদের উপর, এই ক্লাসের উপরে 5 মার্কস থাকবে। যারা সব ক্লাস করবে তারা 5-এ এই 5 পাবে। তবে যদি কারো যদি অন্য ধরনের প্রবলেম থাকে, কেউ যদি অসুস্থ থাকে অত ঢাকার বাইরে, সেটা অবশ্যই তাদের ক্লাস টিচারকে ইনফর্ম করতে হবে। তো এই যে আজকে দেখালাম চ্যাপ্টার 4, 5, 6 আমি এর আগে করিয়েছি। তোমাদের পরীক্ষার আগে আমি হয়তো আরও 2টো ক্লাস তোমাদের নিব, যাতে আমি চাই যে তোমরা অ্যালজেব্রাতে পুরা মার্কস। আর আমি সকালে আমাদের কামাল স্যারের সাথে কথা বলেছি, সে বলছে যে সে এবং ওদের সাকিব নূর স্যার তারা জিওমেট্রি এবং অ্যারিথমেটিক এত সুন্দর করে করিয়েছে, বলে যে তারা আমার থেকেও আরও ভালো করিয়েছে। এটাই যা বুঝালো, আমি খুব খুশি হয়েছি কামাল স্যারের প্রতি। আর আমি চেয়েছিলাম যে চ্যাপ্টার 3টা আমি করিয়ে দিই, তা বললো যে না স্যার, একটা চ্যাপ্টার ওদের যেহেতু আর পরীক্ষার কোনো দিনও নাই, অতএব নতুন করে আর কিছু করানোর দরকার নেই, আমি এগুলো রিভিশন দিব। তাইলে তোমাদের ওই দুজন টিচার তোমাদেরকে অ্যারিথমেটিক অ্যান্ড জিওমেট্রিটা রিভিশন দেবে এবং আমরা যা করাচ্ছি এর বাইরে থেকে কোনো প্রশ্ন আসবে না। আমি তোমাদেরকে, এবং মনে করো যে তোমাদের অ্যালজেব্রা প্রশ্ন আমি করব, এরপরে আরও 2টো পরীক্ষা নিব, 2টোই জাতীয় আমি সিকিউ এর ক্লাস নিব, তোমরা অবশ্যই করবে। এবং প্লিজ তোমরা যদি তোমাদের ক্লাসমেটদেরকে ভালোবাসো তাহলে অবশ্যই তোমরা তাদেরকে বলবে ক্লাসে থাকতে। দেখছো তো বাবা, ক্লাসগুলো তো নিশ্চয়ই ইম্পর্টেন্ট তোমরা। আর আমি বলছি যে তোমরা সবাই, আমি তোমাদের জন্য দোয়া করি সবসময় যেন আমার সন্তানরা ভালো থাকে। আমরা সবাই একেবারে বন্দি অবস্থায় আছি, তার মধ্যে আমরা যে ক্লাস করছি। আমি ধন্যবাদ দিব আমাদের গার্ডিয়ানদেরকে, আমাদের প্রাণপ্রিয় অভিভাবকদেরকে, যে তারা তাদের মূল্যবান মোবাইল বা তাদের ল্যাপটপ দিয়ে আমাদের বাচ্চাদেরকে সাহায্য করছেন। আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাই। আর তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবা, আমাদের ঘরে থাকতে হবে, এখানে লেখা আছে স্টে হোম স্টে সেফ। হ্যাঁ, এবং তোমাদের আমি এই ক্লাসের পরেও আধা ঘন্টা এই রুমে আমি বসে থাকবো। তোমাদের কারো যদি এই যেগুলো আমি করিয়েছি যদি কোনো প্রবলেম থাকে, প্লিজ গিভ মি এ কল। মাই নাম্বার ইজ 01787333999। এবং আমার বিশ্বাস যে তোমরা আমাদের অবশ্যই দেশ থেকে, পুরো পৃথিবী থেকে করোনা মুক্ত হবে অতি তাড়াতাড়ি, ইনশাল্লাহ হয়ে যাবে। এবং তোমরা আবার স্কুলে ফিরে আসবে এবং তোমরা সবাই ভালো করে লেখাপড়া করবে ইনশাল্লাহ। হ্যাঁ, আর তোমাদেরকে অনুরোধ করব যে তোমরা এই যে অনেক সময় ধরে তোমরা ক্লাস করলে, অবশ্যই তোমরা এখন 20 সেকেন্ডের বেশি সময় ধরে তোমরা হাত ধুবে, স্বাস্থ্যবিধি মেনে চলবা। এবং তোমরা প্লিজ বিশেষ করে তোমাদের মাকে হেল্প করবা, কারণ বাসায় এখন কোনো হেল্পিং হ্যান্ড নেই। এবং তোমরা আমার জন্য দোয়া করবা, আমার শিক্ষকদের জন্য দোয়া করবে, স্কলারদের জন্য দোয়া করবে। আমরাও সবসময় দোয়া করি
যে তোমরা ভালো থাকো। আর আমি তোমাদের মাধ্যমে আরেকটা জিনিস জানাতে চাই, যদি আমাদের কোনো গার্জিয়ান বা আমাদের কোনো স্টুডেন্ট যদি সে কোনো রকম কোনো অসুস্থতা বা কোনো ইস্যু থাকে, প্লিজ আমাদেরকে জানাবে বা তোমার ক্লাস টিচারকে জানাবে। আমাদের যত ধরনের সাহায্য সহযোগিতা করা দরকার, আমরা স্কলার্স পরিবার, যেহেতু আমি বলি স্কলার্স পরিবার, অতএব আমাদের বাচ্চারা, আমাদের গার্জিয়ান, তারাও এই পরিবারের সদস্য, অবশ্যই আমরা তাদেরকেও দেখব। তা আজকে এ পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকো এবং তোমাদের সাথে আগামীতে পরীক্ষার আগে আবার দেখা হবে এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।